হুসাইন বলল, নানাজি আপনার মায়ের নাম কি? রাসূল বলল, আমার মায়ের নাম হচ্ছে আমিনা। হুসাইন বলতেছে, নানাজি আপনার মা আমিনারে কয়জনে চিনে? 2-4 জন, 5 জন, 10 জন মানুষে আপনার মা আমিনারে চিনে, কিন্তু আপনি কি জানেন আমার মাকে আপনি চিনেননি? আমার মা হচ্ছেন এমন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী, যাকে না দেখলে আপনি এক মুহূর্ত থাকতে পারেন না, যে আপনি তার সঙ্গে সবার শেষে সাক্ষাৎ করে সফরে বের হন, আবার সফর থেকে এসে সবার আগে আপনি যার সঙ্গে দেখা করেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। রাসূল চিন্তা করে কয় কি রে বাচ্চা। এবার হুসাইন বলল, নানাজি আর বলবনি। তো বলো। হুসাইন বলল, নানাজি এবার বলেন আপনার নানার নাম কি? আপনার নানার নাম? তো আমার নানার নাম হচ্ছে আব্দে মানাফ। হুসাইন বলল, নানাজি আপনার এই নানা আব্দে মানাফ কে 2-1 জন লোকেও চিনে না, কথা কথা। কিন্তু আপনি কি জানেন আমার নানাকে? আপনি কি চিনেন আমার নানারে? আমার নানা হচ্ছে আশরাফুল আম্বিয়া, আশরাফুল মাখলুকাত, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে হুসাইনকে বললেন, হুসাইন আসলেই তো আমি আজকে তোমার কাছে হেরে গেলাম। এভাবে করে আল্লাহর নবী শিশুদের সঙ্গে এত সুন্দর আচরণ করতেন। একদিন রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, উমায়ের ছোট্ট বাচ্চা একটা ছোট্ট পাখি নিয়ে খেলা করত। রাসূল বললেন, ইয়া উমায়ের মা ফাআলতান নুগাইর, ও উমায়ের শোনো, কেন কান্না করতেছো? তোমার সঙ্গে যে পাখিটি ছিল সে পাখিটির খবর কি? উমায়ের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে যাচ্ছে। বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্ব নবী, আপনি আমার তো খবর রাখছেন, পাশাপাশি আমার পাখিটার খবর আপনি রাখতেছেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের জন্য আদর্শ ছিলেন। এখন আমাদের এই যুবকরা যদি একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে আদর্শ গ্রহণ করবে কার? সক্রেটিসের, কার্ল মার্কসের, লেনিনের, মাও সেতুংয়ের, অমুক তমুক নেতা হাবিজাবি ছাতাবাতার? আদর্শ গ্রহণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবকরা রাসূলকে ভালোবাসতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বছরে, হিজরতের দ্বিতীয় বছরে একটা যুদ্ধ হয়েছে, তার নাম বদর। নাম কি? আল্লাহর নবী, বিশ্ব নবী বদরের যুদ্ধে মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করছেন। সবেমাত্র নতুন মুসলমান, কিভাবে তাদেরকে প্রস্তুত করবে? এখন আপনাদের মতো অবস্থা, এখন আমরা জুরানি আই না, এই তখন এরকম অবস্থা আছে। সবেমাত্র নতুন মুসলমান, এখনো অ্যাক্টিভ হইতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, কুমু ইলাল জান্নাতি আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। ও সাহাবীরা শোনো, তোমরা আমার সঙ্গে এমন এক জান্নাতের দিকে চলো যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতেও বড়। সুবহানাল্লাহ। ফাকালা উমার ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাখ বাখ। উমাইর ইবনে হামাম বলতেছে, বাখ বাখ হাজি লগাতিল মুহাল্লিয়া, এগুলো আরবদের আঞ্চলিক শব্দ। রাসূল বললেন, লিমা তুবাখবিখ, ও উমাইর কেন তুমি এরকম আশ্চর্য হলা? উমাইর বলতেছে, আরজু আন আকুনা মিন আহলিহা, ওগো আল্লাহর নবী, আপনি যে জান্নাতের কথা বলেছেন, আমি চাই যে আমি যেন সেই জান্নাতের একজন অধিবাসী হতে পারি। আপনারা চাননি?
অথবা আপনারা চান সবাই কি জান্নাতের অধিবাসী হতে চান? তাহলে কাজ করা লাগবে না? জান্নাতের কাজ করা লাগবে তো। প্রিয় ভাইরা আমার, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মিন আহলিহা, ও মায়ের তুমি যদি এরকম আশা করে থাকো, আমি নবী বলছি তুমি সেই জান্নাতের একজন অধিবাসী। ফাখরাজা উমাইর মিন জওবাতিন সিহামুহু বাদু তামারাতিন ওয়া আখাযা ইয়াকুলু, হযরত উমাইর তিনি তার থলের ভেতর থেকে খেজুর বার করছিলেন আর খেজুর খাচ্ছিলেন। কি খাইতেছেন আপনারা? কি খান? বাদাম খান। তখন খেজুরটা খুব সহজলভ্য ছিল, সাহাবীরা রাসূলের কথা শুনতো আর পকেট থেকে বাইরে করে, থলের থেকে বাইরে করে খেজুর খাইত। আর আপনারা খান কি? বাদাম। হ্যাঁ, এখনো হাঁকে বাঁকে অনেক আছে বসে বসে বাদাম খায়, আর বুড়ারা খায় পান। কুল্লু মান আলাইহা কি কর, ও এরা কিছু চালাক আছে, মানে পানের দলিল বার করছে, পান খাওয়া না দলিল। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেন সব একদিন ধ্বংস। ফান মানে কি? ধ্বংস হয়ে যাওয়া। ফান ধ্বংস, একদিন ধ্বংস হয়ে যাবে। কে থাকবে? আর এরা ফানের দলিল বার করছে। এটা কথা বুঝে আসছে কিনা? এখন কিছু আছে ভিতরে ভিতরে থাকে, দেখে ফান খায়, ফান সাবাই আর কর না রে, হুজুরের কথা ঠিকই আছে। প্রিয় ভাইরা আমার, ওই উমায়ের থলের ভেতর থেকে খেজুর খাচ্ছে, বের করে খেজুর খাচ্ছে আর রাসূলের কথা শুনছে। এরপরে তিনি চিন্তা করলেন, নিজে নিজে মনে মনে ভাবতেছেন, লাইন আনা হইতু হাত্তা আকালা তামারাতি হাযিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা, আরে আমি যদি আমার থলের ভেতরের খেজুরগুলো যদি আমি শেষ করতে চাই, তাহলে ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা, আমার দীর্ঘ সময় লেগে যাবে খেজুরগুলো শেষ করতে, আল্লাহর জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার। ফাকামা ওয়া রামা মা কানা মাহু মিন তামারিন ওয়া কাতালা হাত্তা কুতিলা, হযরত ওমায়ের থলের ভেতর থেকে খেজুরগুলো নিলেন, উঠে দাঁড়ালেন, খেজুরগুলো সব নিক্ষেপ করে ফেলে দিলেন। এরপরে জিহাদের ময়দানে চলে গেলেন। অনেকগুলো কাফের বেঈমানকে হত্যা করার পর হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও শাহাদাত বরণ করেছেন। বদরের 14 জন শহীদের মধ্যে হযরত উমাইর ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন। আপনারা যারা বদরের প্রান্তর দেখতে গেছেন নি, কেউ দেখছেন নি? কোন কে কে দেখছেন? একজনও দেখেন নাই? আপনি দেখছেন না? আলহামদুলিল্লাহ। ওখানে লিস্ট করা আছে, এরকম একটা লিস্ট, 14 জন সাহাবীর নাম লেখা আছে। বিরাট একটা জায়গা, সাহাবীদের মাকবারা, সেখানে 14 জন সাহাবীকে সেখানে কবর দেওয়া হয়েছে। ও শয়তানটার কবরও আছে সেখানে। কোনটা? আবু জাহিলের। আমি এবার যখন গেলাম, এখন আবু জাহিলের ওই তার যেখানে কবর দিচ্ছে এটা একটু চাইতাম। এখন লোকেরা বলতেছে যে হুজুর আপনারা বাংলাদেশের লোক, আমরা বাংলাদেশের লোক তো যাই আছি, পাকিস্তানি যেগুন এগুলো এখানে আসি দাঁড়ায়, এখানে পায়খানা পেশাব করে দেয় ওই ওর কপালের উপর। এই জন্য সৌদি সরকার কি করছে, পুরো কবরের চিহ্নটা মুছে দিচ্ছে, জায়গা নষ্ট করে। জিদ এমন জিদ, আমাদের কি জিদ, পাকিস্তানি মুরব্বীকে আরো বেশি জিদ। যারা দেখছে হজমরা গেছেন দেখছে, এদের মারাত্মক জিদ এদের শরীরে, মনে হয় আবু জাহিল্লা ইয়ে আছে। এখন মরা আবু জাহেলে যদি অবস্থা হয়, তাহলে যারা জিন্দা আবু জাহেল এখন আবু জাহেলের মতো কাজ করে, তাহলে এদের কি অবস্থাটা কেমন হবে? কথা কন না কি, ঠিক কি না? সেখানে দেখে আসলাম, এদের পরিণতিটা দেখে আসলাম। যারা আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করেছে, যারা রাসূলকে কষ্ট দিয়েছে, সেখানে উমার ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম আমরা দেখতে পেয়েছি। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না, যে তাবারকের ব্যবস্থা আছে, কি কোন? আলহামদুলিল্লাহ কোন? ও দেখছেন নি যুবকরা, কবরের কথা শুনে কি খুশি। তাহলে আমি আপনাদের বেশি সময় নষ্ট করবো, আর অল্প সময় কিছু তবরক তো খাবেন, কিছু জিনিস ভিতর থেকে নিয়ে যাইতে হবে, কি ঠিক আছে কিনা? নারায়ে তাকবীর। হ্যাঁ প্রিয় ভাইরা আমার,
রাসূল যখন মদিনায় গেলেন, দ্বিতীয় যুদ্ধটাই প্রথম যুদ্ধটাই হয়েছে বদরের যুদ্ধ। রাসূল সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করলেন, জিহাদের ময়দানের দিকে রওনা হবেন। হঠাৎ এই যে যুবক, আপনাদের মতো ছোট্ট দুইটা বাচ্চা মুআয এবং মুআওয়াজ, খুব খেয়াল করে শুনুন, খুব সুন্দর করে শুনুন। মুআয এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, একজনের বয়স 10 আর একজনের 11। এখানে 10-11 বছরের ছেলেরা আছে না? এই তোমাদের মতো বয়স, খেয়াল করো, তোমাদের মতো বয়স। মুআয প্রতিদান টিভি, সুস্থ বিনোদনের এক প্রতিচ্ছবি।